বাংলাদেশ জিন্দাবাদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত একটি নাম। তিনটি সরকারকে শপথবাক্য পাঠ করিয়ে এরই মধ্যে নতুন ইতিহাস রচনা করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। অথচ বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করতে 24-এর 5 আগস্ট থেকে একাধিকবার আন্দোলন হয়েছে। বঙ্গভবনের সামনে এক দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। তাকে ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়েছে বহুবার। গেল মাসেও রাষ্ট্রপতিকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। তবে বাস্তবতা হল মোহাম্মদ শাহাবুদ্দিন এখনও সরকারের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত আছেন। তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের প্রথম অধিবেশনে তার ভাষণের সব রকম প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। 7 মার্চ শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনই ভাষণ দেবেন। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন সংসদের প্রথম অধিবেশনে ভাষণের প্রস্তুতি নিচ্ছেন, তখন দেশের কয়েকটি রাজনৈতিক দল এবং কিছু সুশীল সমাজের প্রতিনিধির কাছ থেকে আসছে প্রবল আপত্তি। তারা বর্তমান রাষ্ট্রপতির মাধ্যমে নতুন সংসদের ভাষণ দেওয়াকে অবৈধ বলে দাবি করছেন। তাদের চাওয়া, সংসদ অধিবেশনের আগে রাষ্ট্রপতিকে অপসারণ করা হোক। রাষ্ট্রপতি ইস্যুতে সবচেয়ে বেশি সরব 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক দল এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সাম্প্রতিক প্রতিটি ভাষণে রাষ্ট্রপতি ইস্যুতে তার দলের কঠোর অবস্থানের কথা জানাচ্ছেন। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে বলেন, সংসদকে অবিলম্বে সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে এবং শপথ নিতে হবে। রাষ্ট্রপতিকে অভিশংসন করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। তিনি বলেন, আমরা ফ্যাসিস্টদের চিহ্ন এই বাংলাদেশে রাখব না। দাবি মানা না হলে জামায়াত ইসলামী সহ 11 দল রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 12 মার্চ অধিবেশন হবে, সেখানে আমরা অবশ্যই আমাদের প্রথম দাবিটাই থাকবে সংস্কার পরিষদ হিসেবে এই সংসদকে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা এবং সংস্কারের যে কার্যক্রম সেটা শুরু করা এবং রাষ্ট্রপতি অপসারণের যে কার্যক্রম সেটা শুরু করা। এদিকে এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণ কিংবা অভিশংসনের কোনো চিন্তা নেই, এমনটা জানানো হচ্ছে বিএনপির পক্ষ থেকে। সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনই প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দেবেন, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বিষয়টি নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে। আমরা সংসদকে স্মরণীয় করে রাখতে চাই। এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব। আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্য দিয়ে, সেই চেষ্টা করছি। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে 2023 সালের 24 এপ্রিল 5 বছর মেয়াদে রাষ্ট্রপতি পদে দায়িত্বে আসেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই হিসাবে তার মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু মেয়াদ রয়েছে, সেহেতু মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ না করেন অথবা তাকে অভিশংসন বা অপসারণ না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনগত কোনো সুযোগ নেই। তবে এনসিপি, জামায়াত সহ বিরোধী পক্ষের সমালোচনা ও প্রতিবাদের ফলে রাষ্ট্রপতি ইস্যুটি নিয়ে ফের রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।